তোমাদের এই মন্দিরে প্রবেশ নিষেধ। শুধু তোমরা নয়, তোমাদের প্রভুরও এই মন্দিরে প্রবেশ নিষেধ। শ্রীমন্দিরে প্রবেশে নিষেধাজ্ঞা? এই শ্রীমন্দিরের অধিপতি নীলাদ্রিশেখর রাজরাজেশ্বর জগদাধিপতি মহাপ্রভু শ্রী জগন্নাথ। আর আর তোমরা কিনা বলছো শ্রী জগন্নাথ মহাপ্রভুর এই শ্রীমন্দিরে প্রবেশে নিষেধাজ্ঞা? এই মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী মাতা মহালক্ষ্মী। মাতা মহালক্ষ্মী? মাতা ঠাকুরের নিষেধাজ্ঞা, তাও আবার প্রভু শ্রীমন্দির প্রবেশে? তবে আহ্বান করো মাতা দেবী মহালক্ষ্মীকে। অনন্ত দেবী ব্রহ্মাণ্ডনায়িকা রাজরাজেশ্বরী মহাঠাকুরানী সমুদ্রপুত্রী মহান মাতা মহালক্ষ্মী প্রবেশ করছে। আপনার সেবকেরা আমাদের প্রভু শ্রী জগন্নাথকে শ্রীমন্দিরে প্রবেশ করতে নিষেধাজ্ঞা প্রদর্শন করছে। আপনি বলুন মাতা মহালক্ষ্মী, এই কেমন ব্যাপার আপনার সেবকদের? অবশ্যই নয়, আমাদের প্রভু স্বল্পকালের কথা বলে অনেক দিন অতিবাহিত করে বিভিন্ন বনে বনে ঘুরে এসেছে। মাতা মহালক্ষ্মী, আপনি বড় করুণাময়ী। আপনার কৃপা করে আমাদের প্রভুর উপর আর অভিমান করে থাকবেন না। আপনার কৃপা করে প্রভুকে শ্রীমন্দিরে প্রবেশ করার অনুমতি দান করুন। আমরা কথা দিচ্ছি, পুনরাবৃত্তি হবেন না। দেখুন মাতা, আপনার জন্য আমাদের প্রভু কত কি উপহার নিয়ে এসেছেন। ওই সমস্ত উপহারগুলি প্রদর্শন করাও। এই সমস্ত উপহার আমাদের মহাপ্রভু শ্রী জগন্নাথের পক্ষ থেকে হে মাতা মহালক্ষ্মী কেবলমাত্র আপনারই নিমিত্তে। আর দেখুন তো মাতা, আপনার প্রতি আমাদের আপনার প্রতি আমাদের মাতা মহালক্ষ্মীর কত ভালোবাসা। তিনি আপনার জন্য আপনার সবচেয়ে দর্শনীয় এই নরেন গুণের সন্দেশ এসেছে। আপনি কৃপা করে উপনন্দনাদি গ্রহণ করুন এবং আমাদের প্রভু জগন্নাথকে শ্রীমন্দিরে প্রবেশের অনুমতি দান করুন। প্রাণনাথ, তুমি আমার প্রতি এহেন ভালোবাসা আমি সর্বদাই তোমার কাছে নিয়ন্তই পরান্ত হই। আহা প্রাণনাথ, তুমি কৃপা করে প্রবেশ করো প্রাণনাথ। পিছন থেকে ঠেলা দিও না, পড়ে যাবো। আমি নিজেই তো, আমি যদি বেতন ছাড়াই তাহলে সামনে তো সব বলে যাবে।
এ মাতাজিরা দেখি না মাতাজি বস চতুর্ভুজ জগন্নাথ কণ্ঠ